ছিলাম গতদিন লেকচার 4 সম্পর্কে আলোচনা হয়েছিল, ডিফারেন্সিয়েশন শুরু করেছিলাম। ডিফারেন্সিয়েশন কনসেপ্টটা যখন আমরা বলতে গিয়েছিলাম সেটা বলেছিলাম যে পরিষ্কার কথা হচ্ছে অল্প পরিমাণ আমার ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল এক্স এর অল্প পরিমাণ পরিবর্তনে ফাংশনের কি পরিবর্তন হয় সেটাই আমার ডেরিভেটিভ। এই হলো এটা ছিল কনসেপ্ট। তো সেটা এক্সপ্রেশন যেটা আমরা যেভাবে করেছিলাম সেটা ছিল অল্প পরিমাণ এক্স এর অল্প পরিমাণ চেঞ্জ। অল্প পরিমাণ চেঞ্জ মানে কত চেঞ্জ, মানে যেন জিরোর কাছাকাছি খুব অল্প একটা চেঞ্জের জন্য ফাংশনের কি পরিবর্তন হয়, কিভাবে করতে হয় সেটা। তো ফাংশনে কি পরিমাণ পরিবর্তন সেটার জন্য যে আপনার কার্ভে যে পয়েন্টে আপনি সেই রেটটা দেখতে চান, যে পয়েন্টে আপনি ডেরিভেটিভটা দেখতে চান, সেই পয়েন্টটা যদি এক্স হয়, এক্স থেকে আরেকটু সামনে এক্স এ ফাংশন হলো এফ অফ এক্স, আর এক্স থেকে আরেকটু সামনে যে পয়েন্টটা সেটা হলো এক্স প্লাস ডেল এক্স। এফ এক্স প্লাস ডেল এক্স পয়েন্টে ফাংশনটা হলো এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এক্স প্লাস ডেল এক্স এ ফাংশন হলো এইটা, আর এফ এক্স এক্স পয়েন্টে ফাংশন হলো এইটা। তাহলে এই দুটো একটু চেঞ্জ যদি হয়, মানে এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স পার্থক্য কতটুকু, ডেল এক্স পরিমাণ পার্থক্য হলে ফাংশনের কি পরিমাণ পরিবর্তন হয়, ফাংশনের মানের কি পরিমাণ পরিবর্তন হয়, সেটা দিয়ে আসলে ডেরিভেটিভটা আমরা এখানে বলছি যে ডেরিভেটিভ ডেরিভেটিভ কনসেপ্টটা হলো এইটা। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা আহ, যাচ্ছে। বোঝা যাচ্ছে। তো এখন আমরা যেটা সাধারণ ক্ষেত্রে একদম নিউমেরিক্যালি যেটা দেখিয়েছি সেটা ঠিক ধরেন ওই পয়েন্টের ক্ষেত্রে কতদিন আমরা একটা রেজিস্টার কি রকম পাওয়ার খায়, সে পাওয়ারের সাথে ভোল্টেজের রিলেশনশিপ কার্ভ, এটার উপরে আমরা অনেক ডিটেলস দেখিয়েছিলাম। সেটা যদি এখন বলি তাহলে আজকের লেকচারটা থাকে না, গতদিনের লেকচারই হয়ে যায় সেটা। তো তারপরে আমি যেটুকু আপনাকে বলি, যেটুকু ধরতে পারেন আপনি ধরেন, আগের লেকচারটা আপনার দেখতে হবে। আগের লেকচারে একটু বাকওয়াস ওলটপাল কথাবার্তা হয়ে গিয়েছিল, সেটা মাঝখানে আমি বলে দিয়েছি, এই টাইমটা বাদ দিয়ে আপনি দেখবেন হোয়াট এভার। তো এফ প্রাইম এক্স সেই জিনিসটা, এফ প্রাইম এক্স মানে হচ্ছে ফাংশনটা এক্স পয়েন্টে আসার পর ফাংশনটার স্পিডটা কত, ফাংশনটা পরিবর্তনের অবস্থা কিরকম, কতটা মানে তার স্পিডটা কত, পরিষ্কার কথা তার বৃদ্ধি হার, তার চেঞ্জের রেটটা কেমন, এই কনসেপ্টটা এই। তো এইগুলো এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কিভাবে নোটেশন কিভাবে লিখতে হয়, কি নাম, সব ওখানে দেওয়া আছে। তো আমরা এই অঙ্কটাও কাছেও এসেছিলাম, একটা অঙ্কের কাছে এসেছিলাম, সেই অঙ্কটাও একটু বলেছিলাম আপনাদেরকে। এটাকে ওই সেই মূল নিয়মে আমরা করেছিলাম, একটা ফাংশন আহ যেভাবে এক্সপ্রেস করা আছে রুট ওভার টি, তো সেটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম একদম ডিফারেন্সিয়েশনের সেই রুল, যেমন এখানে আমরা একবার দেখে নিই, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। এই রকমই করে করা হয়েছে, যে এখানেও যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা হচ্ছে, মানে এক্স 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 যে ভেরিয়েবল সেটা হলো এইটা, তাহলে সেইটা পার্থক্যটুকু। আবার সেই ভেরিয়েবলটা এফ অফ টি, আর একটু পরিবর্তন যদি হয়, একটু পরিবর্তন টি এর যদি একটু পরিবর্তন হয় টি প্লাস ডেল টি, এতটুকু পরিবর্তন হলে যে ফাংশনটা ওই পয়েন্টে যে কার্ভের যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে সেই পয়েন্টটা এফ অফ টি প্লাস ডেল টি। তো সেইটা এভাবে লিখতে হয়, লিখে একটু প্রসেস করতে হয়। লিমিটের অঙ্ক আমরা লিমিট অনেক অঙ্ক করেছিলাম, আমার স্টুডেন্টদের কি মনে আছে? লিমিটের আমরা একটু লম্বা লম্বা অনেক কিছু দেখেছিলাম, মনে নেই সম্ভবত, নাকি এনামুলের মনে নেই? জি স্যার, মনে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে অঙ্কটা আমি যখন আমার ফাংশনটা খুব ভালো করে খেয়াল করি, ফাংশন এফ অফ টি যদি রুট টি হয়, এফ অফ টি প্লাস ডেল টি মানে টি যে জায়গাটায় আছে ঠিক সেই জায়গায় টি প্লাস ডেল টি বসালে কাজ হয়ে যাবে। তাহলে এফ অফ টি প্লাস ডেল টির জায়গায় রুট ওভার টি প্লাস ডেল টি বসিয়ে দিয়েছি, যেটা আমি বললাম সেটাই। আর এফ অফ টি মানে রুট ওভার টি, এইটা আছে এভাবে, আমরা অঙ্কটা এটা বসিয়ে দিলাম, খুব ভালো কথা। তো এটাকে যদি আমি এখন খুব ভালো করে খেয়াল করেন, এই ডান পাশের অংশটুকু তো আমি অঙ্ক করতে গিয়ে এনেছি, কেন এনেছি সেটা পরে বোঝেন, এই অংশের দিকে তাকিয়ে এনো না, আপনি এই জায়গাটুকুর দিকে তাকান, মানে মূল যে এখান থেকে উপরের লাইন থেকে নিচের লাইনে আসলে এই জায়গাটার দিকে আপনি তাকান। এখানে এসে তাকাতে গিয়ে আপনি দেখবেন
ডেল টি ইকুয়াল টু 0 যদি বসাই নিচের অংশটা 0 হয়ে যাচ্ছে না? ডাইরেক্ট যদি বসাই নিচের অংশটা 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। নিচের অংশটা 0 হয়ে যাচ্ছে, নিচের অংশটা 0 হলে ডাইরেক্ট ওই জিনিসটা ইনফিনিটি টাইপের ঘটনা ঘটে যাচ্ছে। তো ডাইরেক্ট এই সিদ্ধান্তগুলো ডাইরেক্ট নেওয়া যায় না। তো তাহলে কিভাবে প্রসেস কি? এই ধরনের কেসের ক্ষেত্রে রুট ওভার কিছু একটা রাশি, কিছু একটা কোয়ান্টিটি মাইনাস রুট ওভার আরেকটা ডিফারেন্ট একটা কোয়ান্টিটি, এই থেকে প্রসেস করা একমাত্র পদ্ধতি হলো এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে আনা, সেটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইরকম ফর্মুলেট হয়। তাহলে এই ধরনের কায়দা করলে দেখা যায় রুটটা একদম ঘাট থেকে একদম পুরোপুরি উঠে যায়। একমাত্র এইটাই হলো সবচেয়ে সেফ পদ্ধতি। এই পদ্ধতিটা আপনি যদি এইরকম একটা ফরম্যাট করতে পারেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইরকম যদি ফর্মা আপনি করতে পারেন, দেন আপনার অঙ্ক হয়ে যাবে। কারণটা আমি এখনই বলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে খুব ভালো করে দেখেন, এ স্কোয়ার প্লাস 2ab এইরকম টার্ম আসছে না। তো ঘটনায় যেটা হয়, এই পুরোটা যদি রুট ওভারের টার্মে হয় আর এই পুরোটা যদি রুট ওভারের টার্মে হয়, তাহলে ঘটনাটা কি? আপনি পুরোটাই আপনি পুরো ওই রুটের টার্ম গুলো উঠে যাবে, স্কোয়ারে রুটের টার্ম উঠে যায়, স্কোয়ার যখন করছেন তখন স্কোয়ার রুটটা উঠে যায়। পরিষ্কার কথা। আমরা যে সাধারণ যে রুট গুলো দেখি এগুলো হচ্ছে আমাদের এই রুট গুলো হচ্ছে স্কোয়ার রুট, তাই তো? আমার কথা কি ঠিক আছে? এগুলো হলো স্কোয়ার রুট, এই রুট গুলোর নাম। জি স্যার, জি স্যার। স্কোয়ার জি রুট স্যার। তোলার একমাত্র উপায় হলো স্কোয়ার করে দেয়া। আর কিউব রুট হয় এই জায়গা এই পেটের এইটার ঠিক ভাঁজের মধ্যে একটা 3 থাকে। তো কিউব রুট সেটাকে বলে। কিউব রুট তুলতে গেলে আপনাকে কিউব করলে কিউব রুট ওঠে। তো আমরা এত ডিটেলস অন্যরকম টপিকে যাব না, অঙ্ক যেটা আছে যেমন ভাবে আছে জিনিসটা এসছি। আর কেন এই অঙ্কটা করছি? কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা একদম বিরাট কিছু করার জন্য অঙ্কটা আসে, কিন্তু ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, ডিফারেন্সিয়েশনে কি আসলে করা হয়, ডেরিভেটিভ বার করা হয়। তো ডেরিভেটিভের মূল যে ফোকাস, মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য এখানে আসা। আর এই যে মেথডটাই আমরা করছি এটা হলো অ্যানালাইটিক্যাল মেথড, এবং রেজাল্টটা যেটা হবে সেটা একদম এক্সাক্ট রেজাল্ট হবে। কিছু অঙ্ক এক্সাক্ট হয়, আর বাস্তব জীবনে অনেক অঙ্ক আসে যেগুলো এক্স্যাক্টলি এভাবে অনেক কিছুই আছে করে ফেলা যায় না। আর কম্পিউটারকে দিয়ে বিশেষ করে এই জিনিসগুলো হয় না অনেক কিছু। কম্পিউটারের মধ্যে সূত্র ঢুকি ঢুকি আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে খুব জেনুইন কিছু কাজ করতে হয়। সেই জেনুইন কাজটা আমি আপনাকে বলছি। এই যে আমরা খেয়াল করছি না, এই যে লিমিটের কথাটা বাদ দেন, তো এখানে এই জায়গাটা থাকেন, তো এখানে লিমিটে একটা কথা বলছে, ডেল্টা টি মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অল্প এক্স এর অল্প পরিবর্তনে। এখন এক্স এর অল্প পরিবর্তন আমরা সাধারণত যে কাজটা করি, এক্স এর অল্প একটা পরিবর্তন ধরি, অল্প একটা পরিবর্তনে দেখি ফাংশনের পরিবর্তন কতটুকু হয়। অরিজিনালি বাস্তবিক জীবনে কম্পিউটার দিয়ে আমরা এই কাজটা করি। এই কাজটার জন্য কোনো ওইসব সূত্রের দরকার হয় না, এত ভাঁজ মুজ, তার সাথে ওই টাইপের এইরকম রাশির সাথে মাইনাস টাইপ আছে, তাহলে একটা প্লাস এ প্লাস বি টাইপের ফর্মা এনে স্কোয়ার করে ঘোড়ার ডিম করে, এভাবে বাস্তব পৃথিবী তা চলে না, ইঞ্জিনিয়ারদের পৃথিবী চলে না। যেহেতু এটা ম্যাথমেটিক্স আপনাকে জানতে হবে, এক্সাক্ট মেথডে হয় অনেক কিছু, সেহেতু আপনাকে এনেছি এই জায়গাটায়। তো ঠিক আছে, অঙ্কটা করি। আর গত ক্লাসের লেকচার খুব ভালো করে দেখবেন সেই ক্লাসে। আর ওখানে আমি বলে দিচ্ছি একটু অংশ বাদ দিতে হবে, সেই অংশটুকু আপনি বাদ দেবেন, কারণ ওই রকম অংশ দিলে আপনার মাথা পাকিয়ে যাবে। ওই অংশটুকু বাদ দিয়ে বাদ বাকিটা বুঝার চেষ্টা করবেন, যে বুঝতে যদি পারেন আপনি প্র্যাকটিক্যাল ঘটনাটা বুঝে ফেলবেন। আমরা একদম প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে কাজ করছি, এবং ইলেকট্রিক্যাল সার্কিটের একটা জিনিস দিয়ে, যেমন রেজিস্টার, একটা রেজিস্টারের উপর আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করেছেন, সেই ভোল্টেজ, তো ওই রেজিস্টার তো তখন কারেন্ট ফ্লো করবে ওর ভেতর দিয়ে, তখন তো ও তো একটা পাওয়ার কনজিউম করবে। তো পাওয়ারের কার্ভটা, ভোল্টেজ চেঞ্জ করার সাথে সাথে পাওয়ারের কার্ভটা কেমন হয়, এবং সেই কার্ভটার বৃদ্ধি হার, সেই কার্ভটার রেট অফ চেঞ্জ, সেই কার্ভটার একটা পয়েন্টে ডেরিভেটিভ আমরা বার করেছিলাম। আমার স্টুডেন্টরা কেউ থাকলে সেটা একটু হ্যাঁ বা না কিছু বলতে পারছেন না? স্যার করেছিলাম কি করিনি আমরা এমন কিছু? জি স্যার। যে করেছে সেই উত্তর দিয়ে দিল। ওই ছিল। তো এখন আপনারা দেখবেন, সেগুলো অবশ্যই দেখবেন। হয়তো কাজের চাপে দেখতে পারেননি, হয়েছে, সমস্যা কিসের?
এমন কোনো পাপ আপনি করে ফেলেননি। দেখবেন, আবার দেখবেন, আমি এখন বলছি বলে আপনি একদম ছোট হয়ে থাকবেন, চুপ হয়ে থাকবেন, দরকার কি? অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ পারবেন। দেখেন, আমি যেটা এখানে এটা এটা অ্যানালাইটিক্যালি করছি, কিভাবে করছি কায়দাটা দেখেন। এখানে মাইনাস টাইপের আছে না, তো এই ঘাড়ের উপর থেকে রুটটা তুলতে হবে, তো সেটার জন্য a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে দেখেন কি সুন্দর করে, মানে হুবহু এই টাইপের জিনিস উপরে নিচে গুণ করে দেবেন। শুধুমাত্র এটা নেগেটিভ, তো এটা পজিটিভ। দেখেন কি লাভ হচ্ছে আপনার, এই জায়গা থেকে একটা এইরকম এইটাকে স্কয়ার করলে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে। তাহলে ঘটনাটা কি হচ্ছে, এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার এইরকম। তো তাই যদি হয় টি প্লাস ডেল টি থেকে এই টার্মটা আসছে, কারণ রুটের ওপর যদি স্কয়ার মেরে হয়ে যায় তাহলে তো এইটা উঠে গেল, আর এখানে মাইনাস রুট টির ওপর স্কয়ার করলে টি এসে গেল। তো এই আর নিচে এইরকম একটা টার্ম হয়ে দাঁড়িয়ে থাকবে, এই ডেল টি দেখতে পাচ্ছেন যেটা আছে। তো তারপরে দেখেন তো এইরকম চেহারা, টি টি কেটে গেল, হ্যাঁ টি টি কেটে গেল, ডেল টি, এখন এই ডেল টি আবার নিচের ডেল টি আছে, সেও কেটে গেল। এই অঙ্ক আপনি দেখে 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 পারবেন, এত বকর বকর করছি কেন, তাও একটু দেখেন। কাজের জি চাপে স্যার, বুঝতে পারছি স্যার। আপনি তো বুঝতে পারছেন, অনেকে কাজের চাপে বুঝতে পারছেন, একটু বলে বলে দিচ্ছি, তার হয়তো পড়ার আগ্রহ হচ্ছে। অবশ্যই মনিরুল স্যার কি বলেন, জি স্যার। সমস্যা হচ্ছে আপনার? আসলে আগে তো দেখে দেখা হয় নাই, যার কারণে শোনেন শোনেন মাঝখান থেকে শোনেন একটু শোনেন, ভুলে ঝামেলা যান, হয়েছে, সমস্যা নাই স্যার। ধরে নেন আগে কোনোদিন ক্লাস হয়নি, আজকেই ক্লাস হচ্ছে, এবার আপত্তি আছে? জি স্যার। না স্যার, সমস্যা নাই স্যার। হ্যাঁ, তা দেখেন, সেভাবেই হ্যাঁ, দেখেন, আগে কোনোদিন ক্লাস হয়নি। জি। তো এখানে এই জায়গায় যেমন টি আর টি কাটাকাটি হয়ে গেল অপোজিট সাইনে, তারপরে এখানে আমি দুটো 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 তিনটি স্টেপ এক জায়গায় করে ফেলেছি, তারপরে এই টি আর নিচের টি কাটাকাটি হয়ে গেল, তাহলে উপরে ওয়ান চলে আসলো, আর নিচে এই টার্মটা আপনারা অঙ্কটা হাতে করে করবেন, তাহলে পারবেন। এবার ডেলটির জায়গায় তখন আপনি ডাইরেক্ট শূন্য বসিয়ে দেখেন তো, ডেলটির জায়গায় শূন্য বসালে আর ইনফিনিটি হওয়ার চান্স নেই, তাহলে ঘটনাটা 1/2 √t, এভাবে অ্যান্সারটা হবে। এটা অ্যানালাইটিক্যাল অঙ্ক। তো এখনো আমরা যে ডিপলি কোনো জায়গায় কোনো জিনিস আপনাকে দেখাচ্ছি তা না, এটা নেক্সট ক্লাসে আমি খুব ইলাবোরেটলি, ওটা 2-2.5 ঘন্টার একটা বড় ক্লাসে আমি সুন্দর করে ডিফারেন্সিয়েশনে এই মূল নিয়ম সাথে আপনি সাধারণত কাজ করার জন্য কেমন পদ্ধতিতে করবেন আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওটা ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। এবার আসেন, এখানে এই ধরনের একটা অঙ্ক হয়েছিল আমাদের, এই অঙ্কটা আপনারা একটু দেখবেন। এই অঙ্কটা কিছুই না, এখানে কোশ্চেনটা ছিল যে এ ফাংশন অফ এক্স কজ এক্স, জাস্ট ফাংশনটা এইটা, ফাংশনটা দেখতে এরকম, আর একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু π/6, এই পয়েন্টটা। তো এক্স ইকুয়াল টু π/6 মানে আপনারা বুঝতে পেরেছেন এই যে কজ এক্স, এটা কিন্তু আমার রেডিয়ানে, আপনি যখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবেন তখন রেডিয়ানে, সাধারণত ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে, তো ডিগ্রি মোডে আপনি ভুল হয়ে যাবে অঙ্কটা। ডিগ্রি মোডে π/6 বসালে যাচ্ছে তাই কিছু হবে, কিন্তু যদি রেডিয়ান মোডে করে নিয়ে π/6 বসান তাহলে আপনি যেটা উদ্দেশ্য সেটাই সফল হবেন। তো এখানে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে কোন পয়েন্টে x ইকুয়াল টু π/6, এই পয়েন্টে ডেরিভেটিভ বার করতে হবে। তো ডেরিভেটিভ বার করার সূত্রটা আমি আপনাকে বলেছিলাম, মানে একদম বেসিক জিনিসটা এইটা, বেসিক জিনিসটা হলো এই যে টার্মটা, অল্প পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য ফাংশনের কি পরিবর্তন হচ্ছে, কতটুকু পরিবর্তন, মানে এই যে ফাংশনটা কি, মানে এই পয়েন্টে আপনি যখন এফ প্রাইম এক্স, মানে ঘটনাটা হলো, কনসেপ্টটা হচ্ছে এফ প্রাইম এক্স, মানে ফাংশন এক্স এর অল্প চেঞ্জের জন্য ফাংশন ওই পয়েন্টে কত, ওই পয়েন্টে ওর স্পিড কত, একদম পরিষ্কার কথা, ওই পয়েন্টে ফাংশনটার স্পিড কত, স্পিডটা কত মানে এক্স এর অল্প চেঞ্জে ফাংশনটার চেঞ্জ কতটুকু সেটা বার করা। একটা ছেলে মাঠে দৌড়চ্ছে, দৌড়তে যাচ্ছে, ফট করে আপনি ছেলেটাকে চেপে ধরেন, তো ছেলেটার তো একটা স্পিড ছিল না, ছেলেটার একটা স্পিড ছিল না, একটা গতি তো ছিল, সামথিং 20 কিলো বা 21 কিলো স্পিডে দৌড়চ্ছে, 21 কিলো পার আওয়ার স্পিডে দৌড়চ্ছিল, কনসেপ্টটা এইরকম। তো অল্প একটা তো ওই পয়েন্টও ওই যদি রেট থাকে তাহলে বোঝা যায় যে ও এত সময়ে ও আরো এত পয়েন্ট পর্যন্ত যাবে। তো ঠিক তেমনি এখানে আমরা একটু খেয়াল করি, অল্প পরিমাণ এক্স এর অল্প পরিমাণ চেঞ্জে ফাংশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে, কনসেপ্টটাই। এবার আসেন, এগুলো খুব বকর বকরের জিনিস, আর কিন্তু আপনি যদি পারফেক্টলি এগুলো না, ওই আগের লেকচারটা না শুনে আসেন তাহলে একটু সমস্যা হবে, দেখে নেবেন আজকে ক্লাসে মনে করেন যে আগে কোনোদিন লেকচার হয়নি, এটাই লেকচার, বা হয়তো স্যার বুঝাতে অযোগ্য, বুঝাতে পারছে না, আমি তাই বুঝাতে পারছি না বলেই হয়তো আপনারা বুঝতে পারছেন না, এটাই সত্যি। এবার আসেন, এখানে এফ অফ এক্স প্লাস
ডেল এক্স। তো আমি বলেছিলাম না এটা কজ এক্স ফাংশনটা, তো ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মানে এক্স এর জায়গায় এটা বসিয়ে দেবেন, জাস্ট এটা বসিয়ে দিয়েছি। আর ফাংশন অফ এক্স মানে কজ এক্স, ঠিক কজ এক্স বসিয়ে দিয়েছি। এবার খেয়াল করেন ডেল এক্স বসিয়ে দিয়েছি, গন, এটাও ডেল এক্স বসিয়ে দিয়েছি তলায়, পুরোটা ফর্মুলেট করেছি। এবার ফর্মুলেটে কাজটা, যে মূল যে কাজটা খেয়াল করেন, আমি বারবার একটা কথা বলছিলাম, এই উপরে আসেন, বলছিলাম শর্তটা কি ছিল, ডেরিভেটিভ বার করার শর্তটা কি ছিল, ডেল এক্স অ্যাপ্রোচেস জিরো, মানে ডেল এক্স অত্যন্ত ক্ষুদ্র যদি হয় তাহলে এটা অঙ্কটা মিলবে। আমার কথা কি বুঝে যাচ্ছে? ডেল এক্স যদি খুব অল্প আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার অঙ্ক মিলবে। ঠিক তেমনি একটা কাজ করা হয়েছে, এখানে 1 বসানো হয়েছে। আচ্ছা, আপনি এখন, আপনাকে আমি অঙ্কটা এখন করতে বলছি না, কিন্তু আপনার অঙ্কটা আমাকে করে দেখাবেন, দুটো পয়েন্ট করে দেখান আমাকে, ঠিক আছে? আচ্ছা, ডেল এক্স 0.5 দেন তো কত হয়, উত্তর কত হয় দেখি। ডেল এক্স 0.5 দেন, দেখি কার ক্যালকুলেটরে কত জোর। আসেন, অঙ্কটা দেখি, অঙ্কটা দেখি, ফাংশনটা কত? ওগুলো কিছু দেখতে হবে না, আমি যেটুকু অঙ্ক করাবেন করাবো, পারবেন কি মানে আমি যদি করি ইনস্ট্রাকশন দিই, পারবেন না? জি স্যার। আপনি তো জি স্যার বলছেন, আর বাদ বাকি কই? বাদ বাকি কই? একটু সবাই উত্তর দেন। স্যার আপনি করে দিলে আমরা বুঝবো, বুঝার চেষ্টা করবো, বলেন একটু। আপনি করে দেন স্যার, আমরা দেখতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এসেছি। এই ফাংশনটা আমি আমি বলছিলাম ফাংশনটা হলো cos x। তো আপনার কাছে যেটা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে ধরেন এই ফাংশনটা এইভাবে, আর এভাবে দেওয়া হয়, আর ডেরিভেটিভ অফ ডেরিভেটিভ অফ এফ বুঝানো হয় এইটা দিয়ে, এফ প্রাইম, জাস্ট এইরকম। অথবা অথবা এইরকম ভাবে, যদি এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে এভাবে বোঝানো হয়, ডিএফ ডিএক্স, জাস্ট কনসেপ্টটাই। তো এখন আপনার কাছে কোশ্চেন যেটা করা হয়েছে এই ফাংশনের জন্য, এই ফাংশনটা এফ এক্স কজ এক্স, তাহলে আপনার কাছে চাওয়া হয়েছে এফ প্রাইম, আপনার কাছে চাওয়া হয়েছে এফ প্রাইম পাই বাই সিক্স, পাই বাই সিক্স, এফ প্রাইম পাই বাই সিক্স, এটা আপনার কাছে চাওয়া হয়েছে, কত হবে, সত্যিকারের কত হবে? তো আমার যারা স্টুডেন্ট, মানে যারা আপনারা অবশ্যই ইন্টারমিডিয়েটটা কেউ পড়ে এসেছেন, অবশ্যই ডিপ্লোমাতে কেউ পড়ে এসেছেন, এনিওয়ান, আপনারা অঙ্কটা পারবেন। তো যদি ফাংশন অফ এক্স, মানে কোনো একটা ফাংশন কজ এক্স, তো ফাংশনটা কজ এক্স হোয়াট এভার, তো কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন 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 এক্স হয়। মাইনাস সাইন এক্স কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়। তো মাইনাস সাইন এক্স, আমি তাহলে লিখে ফেললাম সেটা। তাহলে এফ প্রাইম, পাই বাই সিক্স কত হবে? প্রাইম পাই বাই 6 হচ্ছে মাইনাস সাইন পাই বাই সিক্স, তাহলে কত হবে, উত্তরটা কত হবে? আচ্ছা, পাই বাই 6 হলে তো মান হয় 30 ডিগ্রি। হ্যাঁ, আপনি 30 ডিগ্রি যেটা বুঝে যদি করতে পারেন তাহলে করেন। আমি এটা রেডিয়ানে আনছি, তাহলে আপনি ক্যালকুলেটরটাকে কিচ্ছু করেন না, রেডিয়ান মোডে চলে যান। আর পাই মানে আমি বলে দিচ্ছি, পাই যদি এত কষ্ট হয় আপনি এইটুকু ভ্যালু ইউজ করেন, 3.1416, পাইয়ের মান এইটুকু ব্যবহার করেন, তাহলে আপনি এই জায়গায় জাস্ট সাইন, হ্যাঁ মাইনাস সাইন 3.1416 বাই 6, এবার আপনার অঙ্ক হয়ে যাবে। বলেন কি রেজাল্ট আসছে আপনার?
minus 9.10 minus 3. শর্ত আছে, শর্ত আছে, শর্ত হলো সাইনের মধ্যে আমি একটা সংখ্যা বসিয়ে দিয়েছি, পাই টাইপের সংখ্যা বসিয়েছি, এটা পাই রেডিয়ানে আছে, এটা রেডিয়ানে আছে। তাহলে আপনার ক্যালকুলেটর সবার প্রথমে ক্যালকুলেটরের মোডে যাবেন, সবার আগে আপনি ক্যালকুলেটরের মোডে যাবেন। কি দেখতে পাচ্ছেন? কমপ্লেক্স, তাই তো? জি, তারপর চাপলাম, কি হলো? বেস আরজি বেস হ্যাঁ, এবার দেখেন তো কি আসছে। ইকুয়েশন হ্যাঁ, ঠিক আছে, এবার কি আসছে দেখেন তো, মোট চেপে কি আসছে, ভেক্টর এবার কি আসছে? জি হ্যাঁ, রেডিয়েশন গ্র্যাভিটি হ্যাঁ, এই Radiation. র্যাডটাই হলো রেডিয়ান। রেডিয়ানের তলে কত লেখা আছে? 2 লেখা আছে। তাহলে আপনি তাই 2 প্রেস করবেন, 2 প্রেস করে, আহা ভুল হয়ে গেল। রেডিয়ানের এখানে আসলেন, রেডিয়ানের এখানে এসে জাস্ট 2 সিলেক্ট করবেন, সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? 2 চাপার সাথে সাথে সিলেক্ট হয়ে গেল। এইবার আপনি কজ 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 আমি ঠিক আছে, আমি আবার ব্র্যাকেট ইউজ করি সাবধানতা বশত। π/2, পাই মানে লেখেন 3.1416, 3.1416 ডিভাইডেড বাই 6, ব্র্যাকেট ক্লোজ করেন, না ক্লোজ করলেও হয়। কত আসে? কত আসে? 86 আসে। তো এখন আপনি সাইনেরটা পারবেন না বার করতে? সাইনেরটা বার করতে পারবেন না? দেখা যায় না। তো আপনার এখানে চাচ্ছে কি মাইনাস? আপনি পুরোটাই লেখেন, সমস্যা কিসের? মাইনাসটা রাখেন, হাতে রাখেন, মাইনাস পরে গুণ করে দিয়েন। দেন আপনি সাইন নিয়ে আসলেন, সাইন সাইন এখানে আছে, সাইন দেখা যাচ্ছে, সাইন দেখতে পাচ্ছেন? সাইন সাইন জি কি স্যার, দেখা? জি স্যার, দেখা যাচ্ছে। সাইন সাইন তো দেখতে পারলেন। সাইন আপনি ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে 3.1416 লিখবেন, ডিভাইডেড বাই 6, ক্লোজ করবেন, ইকুয়াল দেন, দাঁড়ান কত আসে, কত আসে? ক্যালকুলেটর কি উল্টো দেখাচ্ছে? -500। আপনি কি উল্টো দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরে? না স্যার, ঠিক আছে, ঠিক আছে। সোজাই দেখা যাচ্ছে তো? 0.500 দেখাচ্ছে। 0.5। তাহলে উত্তরটা কি হবে? আপনি মাইনাস ছাড়া বসিয়েছিলেন, তাহলে 0.5 হবে সত্যিকারের অ্যান্সার। আমার কথা কি তাই? ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, জি। তো যদি 0.5 হয়, আপনাকে এটা মূল নিয়মে করতে বলা হচ্ছে, মূল নিয়মে আপনি করতে পারবেন, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট মেথডে করব। অ্যাপ্রক্সিমেট মেথড, অ্যাপ্রক্সিমেট মানে আপনাকে যেমন বলা হচ্ছে ডেল এক্স অ্যাপ্রোচেস 0, মানে ওই পার্থক্যটুকু এক্স এর পার্থক্যটুকু খুব কমাতে হবে আপনাকে। এক্স এর পার্থক্যটুকু খুব কমাবেন কিভাবে? এক্স এর পার্থক্যটুকু, তাহলে আপনি এক্স এর পার্থক্য ডেল এক্স প্রথমে ধরলেন, ডেল এক্স আপনি 0. ঠিক আছে, 0.5 ধরেন, ডেল এক্স 0.4 ধরেন, ডেল এক্স
বুঝতে পারছেন? সূত্রের ডেল এক্স, সূত্রটা দেখে আসেন, সূত্রটা দেখে নেন। এটা দেখতে পাচ্ছেন? সূত্রটা, সূত্রটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই জায়গাটাই আসেন, ফর্মুলাটা এখানে আমরা খেলা করব। এই যে এই ডেল এক্সটাকে অত্যন্ত ক্ষুদ্র ধরে নিলাম, ঠিক আছে? অত্যন্ত ক্ষুদ্র ধরে নিয়ে অঙ্কে চলেন, চলেন তো দেখি কি হয়। তাহলে আমার কাজ হলো কজ, আমি তুলি এটা, একটু দেখে দেখে বলেন তো, একটু দেখে দেখে বলেন, আমি তুলি। একটু বলেন, কেউ হেল্প করেন। কজ, স্যার cos into x plus del x, কজ ইনটু কিসের? কজ এক্স প্লাস ডেল এক্স। ও কজ cos x ইনটু plus, কিসের? কজ নিজেই তো একটা ফাংশন, জি স্যার, ডেল এক্স মাইনাস কজ, minus cos x by del x, হ্যাঁ কজ এক্স বাই ডেল এক্স। এই পুরোটাকে ডেল এক্স দিয়ে ভাগ করতে হবে আপনাকে, তাহলে ভাগ করতে হবে, খুব ভালো কথা, বাই বাই ডেল এক্স। তো এখন আমি ডেল এক্স এ বললাম ডেল এক্সটা 0.4 ধরলাম, তো ডেল এক্সটা 0.4 ধরলে আমি খেয়াল করি এই মানটা আসে কিনা, তাই না? এই 0.5 ওর রেজাল্ট আসে কিনা, তাই তো উদ্দেশ্য। জি স্যার, তাহলে চলেন, তো চলতে গেলে তো হবে না ওভাবে, তাহলে আপনাকে একটু cos x প্লাস এক্স প্লাস ডেল এক্স মান বার করতে হবে। তো cos x প্লাস ডেল এক্স, আপনারা আমাকে হেল্প করেন, বলেন cos x প্লাস ডেল এক্স ইকুয়াল টু cos x, x কত, কোন পয়েন্টে জানতে চাচ্ছি, কোন পয়েন্টে, কোন পয়েন্টে জানতে চাচ্ছি? স্যার ওই পাই বাই 6, পাই বাই 6, পাই বাই 6, পাই বাই 6 প্লাস কত, ডেল এক্স কত, del x 0.4, 0.4। cos x এর মান কত হয়? cos x এর মান কত হয়? স্যার 30.4, cos x 3.1416 বাই 6, দাঁড়ান, cos 3.1416 বাই 6 প্লাস 0.4, আমার তো তা আসেনি। স্যার আমি তো ডিগ্রি বের করেছি স্যার। তো আমার তো এইরকম আসছে, আমার অন্যান্য স্টুডেন্টের কি তাই আসছে? জি স্যার 0.6 6 এরকমই আসছে, জি স্যার। 0.6029। এখানে আমরা করব তো, এটা যে কটা পয়েন্ট ভালো মতো নেওয়া যায় নিয়ে নেবেন। আচ্ছা, এবার চলেন, এবার আমরা cos x টা বার করি। cos x কত, cos x কত, cos x কত? স্যার 0.99, পাই বাই 6, ও এটা পাই বাই 6 করতে হবে। তাই নয়? হ্যাঁ, এই পয়েন্টটা জানতে চাচ্ছেন, তাহলে ওই পয়েন্টটা দেবেন না। আর ডেল এক্স টা আপনার ধরে নেওয়া, ডেল এক্স আপনার ডিফারেন্সিয়েট করার জন্য আপনার ধরে নেওয়া। cos পাই বাই 6 কত? এইভাবেও করা যায়, তো সেটার জন্য শিফট, এদিকে শিফট আছে, শিফট চেপে ইএক্সপি, শিফট ইএক্সপি, শিফট ইএক্সপি, পাই আনার উপায় আছে, পাই আনার উপায় হচ্ছে শিফট প্লাস ইএক্সপি, পাই এমনি চলে আসবে। তো এটা কি উপায় হলো? cos পাই বাই 6, আমার এই রেজাল্ট আসে, এনামুলের তাই আসে, আসছে, এটা আসছে। হ্যাঁ 0.6029
866,025। এবার চলেন এই দুটোর পার্থক্য কি হচ্ছে, পার্থক্য করতে হবে না এই অংশটুকু করার জন্য, এই অংশটুকু করার জন্য পার্থক্য হবে না, করেন পার্থক্য করেন, পার্থক্য কত বলেন? cos x প্লাস ডেল x এর উত্তর কত আসে? cos x প্লাস ডেল x কত আসে, লেখা আছে কত, কন্ট্রোল ভি, মাইনাস cos x কত, cos x কত, স্যার 0.866025। হ্যাঁ বাই কত ডিভাইডেড বাই ডেল x কত, 0.4। 0.4। তো ক্যালকুলেশন করেন কত হয়, আমি দেখি 0.602952 মাইনাস 0.866025 ইকুয়াল ডিভাইডেড বাই 0.4, আমার আসছে মাইনাস 0.65। জি স্যার -0.657। 0. Good, very good. 65768। ও মাশাআল্লাহ, আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দিক। হ্যাঁ আর দুই একটা পয়েন্ট। তো এখন কথা হচ্ছে এটা বার করলেন কত, ডেল এক্স কত ধরাতে, 0.4 0.44 ধরাতে। এবার 0. ডেল এক্সটাকে 0. হ্যাঁ কে এত গান শুনছে বুঝতে পারছি না তো, ডেল এক্স 0.001 যদি হয়, এবার করেন তো উত্তরটা বলেন। মানে স্যার 0.4 এর জায়গায় খালি 0.001 হ্যাঁ 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 পারবেন পারবেন জি স্যার পারবেন। ইনশাআল্লাহ, করেন করেন করেন। আমার খালি ইয়েগুলো বলতে থাকবেন, তাহলে জিনিসটা হবে cos x, x তো হলো π/6, x তো π/6 আর ডেল x হবে 0.001, 0.001 এইটা মাইনাস cos π/6 টোটাল ডিভাইডেড বাই total divided by 0.001 মানে ডেল এক্স ইকুয়াল কত হবে, আলী হোসেন, জি স্যার। আলী হোসেন শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি কিন্তু স্যার কোনো কিছু বুঝতে পারছি না আর কি, দেখতেছি শুধু। দেখতে থাকেন, বুঝতে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। ও আগের লেকচার দেখতে হবে এটা বুঝতে গেলে, ঠিক আছে? জি স্যার। আমি এটা পাকা আপনাদের পাকা ভক্ত বানাচ্ছি, একদম পরিষ্কার কথা, চিরজীবন করে খেতে পারবে এগুলো দিয়ে, হাজার হাজার অ্যানালাইসিস করে কুল পাবেন না, এগুলো করলে করে খাওয়া যাবে। আপনি এগুলো করলে রিসার্চ মাস্টার্স লেভেল পিএইচডি লেভেল ছাড়িয়ে আরো পোস্ট ডক, পিএইচডি করলে মানুষ পোস্ট ডক করে, ডবল পিএইচডি ট্রিপল পিএইচডি অনেক কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো বুঝতে হবে, যারা বোঝে তারা পারে এগুলো। অনেক মানুষ আমি নিজে চোখে দেখা, অনেক অনেকে অনেক উপরে চলে যেতে পারবে এই সব অঙ্ক করতে পারলে।
আমাদের অনেকেই মানে অনেক জায়গায় এইসব এগুলো পড়ানো হয় না, এগুলো ভেঙেচুরে দেখানো হয় না। ওই কোর্সে এগুলো এগুলো পড়াতে হবে। তো একটা ছেলে বহুকাল পরে কি সে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বলে হা হয়ে যাচ্ছে, ব্যাপারটা তাই। তাহলে কি শিখলো? এত অঙ্ক করে কি লাভ হলো? তো এইসব কারণে আমি এই জাতের অঙ্কগুলো করাচ্ছি, যে বসে 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 করে দেখুক যে বাস্তবের সাথে মেলে কিনা, কম্পিউটার কিভাবে কাজ করে। তো আমি যে মেথডটা দেখাচ্ছি এগুলো কিন্তু কম্পিউটার মেথড, মাথায় রাখেন, এগুলো কম্পিউটার এইভাবে করে। বলেন কি হলো? এনামুল, আছি স্যার, আছি হ্যাঁ, আছি। cos π/6 প্লাস 001 কত আসে? এই টার্মটা কত রেজাল্ট প্রথমটা আসে? স্যার, প্রথমটা তো স্যার ওয়ান আসলো। হ্যাঁ, তাই কি? স্যার করিয়ে নি, স্যার করিয়ে নি স্যার। কস আমার তো আসে 0.86552497। 0.86, আমি কিন্তু এগুলো কিন্তু রেডিয়ানে, শোনেন আমার কথা শোনেন, এই পাই থেকে ভয় পাওয়ার কিছু নেই, 3.1416 বসালেও পারবেন আপনি। আর আপনার ক্যালকুলেটরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে, ক্যালকুলেটরের মোড টিপে 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 3-4 বার টিপে রেডিয়ান সিলেক্ট করতে হবে। এখানে উপরে লিখে দিচ্ছি মোড, মোড কিন্তু রেডিয়ান মোডে আনতে হবে, রেডিয়ান। ক্যালকুলেটর স্যার, হ্যাঁ এটা খুঁজে পাইলাম না স্যার। কে পাননি? আলী হোসেন? জি স্যার। জি স্যার। রেডিয়ান খুঁজে পেলেন না? না স্যার স্যার, অন্য খুঁজে পাই ক্যালকুলেটর নাই। স্যার, রেডিয়ানটা বের করতে পারলাম না। এইটা না, মুডে স্যার নাই রেডিয়ান। আপনার ক্যালকুলেটরটা স্ক্রিনে আনতে পারবেন? হ্যাঁ স্যার, আনেন, স্যার। আনেন, আমি পারি কিনা দেখি। স্ক্রিন শেয়ার দেয়া লাগবে স্যার। স্ক্রিন শেয়ার আপনার স্ক্রিন, আচ্ছা আপনার স্ক্রিন শেয়ারে পারমিশন দিয়ে দিচ্ছি, আসেন, দাঁড়ান। Who can start sharing? না, only host. আসেন, দেন, আলী হোসেন শেয়ার দেন। পারি কিনা দেখি। স্যার আপনারটা শেয়ার দেওয়া আছে, আপনারটা হয়তো বন্ধ করতে হবে। আমারটা বন্ধ করতে হবে। You cannot start screen share দেন, দেন, while দেন, the other participant দেন, 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 শেয়ার দেন। shares. শেয়ার হচ্ছে না? এই তো আসছে তো। হ্যাঁ, আলী হোসেন কি অন্ধকারের মধ্যে বসে আছেন নাকি? ও আলী হোসেন, আপনার ক্যালকুলেটর কই?
আপনার ক্যালকুলেটর একটা শোনেন, আলী হোসেন, আপনার ক্যালকুলেটর একটা ছবি তোলেন, ছবি তুলে সেই ছবিটা নিয়ে আসেন। শেষ। আলী হোসেন, আপনার ক্যালকুলেটরে একটা ছবি তুলে সেটা শেয়ারে দেন। যাই হোক, আলী হোসেন মনে হয় বুঝতেও পারছে না। স্যার ওই আমার ক্যালকুলেটর তো স্যার রেডিয়ান আসে না, একটু দেখবেন স্যার, ভিডিও অন করে। নিয়ে আসেন দেখি। আলী হোসেন, আপনার স্ক্রিন তাহলে শেয়ারিং অফ করেন। হ্যাঁ দেন, ক্যামেরা নিয়ে আসেন, স্ক্রিন শেয়ার দেন। এভাবে দেবেন? এবার বুঝতে যাবে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো করে ধরেন তো, মোডে যান। আচ্ছা আচ্ছা মোডে আচ্ছা। গেছে স্যার, হ্যাঁ মোডে হ্যাঁ এখানে হ্যাঁ আটটা পয়েন্ট আছে, হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ, আটটা ঠিক আছে পয়েন্ট ঠিক আছে, আসলে মোড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু উপরে নেন, আরেকটু উপরে ধরেন, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, ইয়া, বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন স্যার? না একটু আলো পড়ছে। আপনি মানে ওই যে আচ্ছা স্যার, ক্যালকুলেটরে আমি বেশি ধরেন, ক্যালকুলেটরটা একটু এক মিনিট স্যার, এক মিনিট স্যার, হ্যাঁ, একটু আমি আলোর দিকে নিই। আপনি যে কোনো যাতে বোঝা যায়। আপনার পেছনে রড লাইটের আলো তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আর করেন না। আচ্ছা আচ্ছা, ওটাকে আবার চাপেন, মোডটাকে আবার চাপেন। মোডটা, মোডটাকে হ্যাঁ মোডটাকে আবার চাপেন তো। তো নাই হয়ে গেল, এখন পুরোটা চলে গেছে আর কি। স্যার আমারটাও এরকম স্যার। শোনেন, আপনাদের ক্যালকুলেটরের মডেল আমাকে পাঠান, আপনাদের মডেল কিনে আমি আপনাদের শিখাবো। মডেল পাঠান, আমার ফেসবুকে মেসেজ করেন, ঠিক আছে? জি স্যার। স্যার একটা একটা করলে আছে স্যার, আপনি যে ক্যালকুলেটর বলবেন ওই ক্যালকুলেটরের মডেলটা আমাদের বলে দিলাম, আমরা ওটাই কিনতাম, তাহলে আচ্ছা এটা দরকার বাদ দিতে। আচ্ছা, না না, ক্যালকুলেটর আপনি কিনেছেন, তাহলে একটা ক্যালকুলেটর কিনেছেন, তো সেই ক্যালকুলেটর আমি কিভাবে বলি যে অন্য একটা ক্যালকুলেটর কিনবেন? আমার দোষ, আমি সমস্যা ক্যালকুলেটর নাই স্যার, আমাকে শিখতে হবে। না আমি না শিখবো, সমস্যা নাই আমি স্যার। না, আপনি আপনারা আমাকে ইয়ে করেন, আপনারা আমাকে দেখাবেন আপনাদের ইয়ে, আপনারা ওই স্যার আপনাদের এই ক্যালকুলেটরে যে ডিগ্রি অপশনের ভিতরে তিনটা অপশন আছে, এখানে আছে না রেডিয়ান? আচ্ছা ঠিক আছে, ওটা আমরা একটু পরে, আমরা অঙ্কটা তাহলে কিছু দূর, অঙ্কটা যে করে হোক অঙ্কটা অ্যানসারের ওই জায়গাতে ডিগ্রি অপশন আছে, ডিগ্রি অপশনে গেলে ওখানে তিনটা অপশন আসতেছে। দেখেন। শিফট টাইপে ডিগ্রি অপশনে গেলে হ্যাঁ, যান 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 যান। এখানে একটা ওয়ানে আছে ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ টুতে হ্যাঁ, সম্ভবত রেডিয়ান, ওটাও একটা অপশন আছে বটে, ওটাও করা যায়, ওটা আছে কিনা আপনাদের দেখি তো। হ্যাঁ মনিরুল স্যার, মনিরুল স্যার ক্যালকুলেটর আবার নিয়ে আসেন জি তো। স্যার, ওই এনামুলের জি কথাটাই স্যার। মনে হয় খুব ভালো কথা বললো এনামুল। হ্যাঁ, And এটা ক্যালকুলেটর এটা আপনার স্যার, হ্যাঁ অ্যানসারের উপর কি আছে দেখেন তো। অ্যানসারের উপর কি? আচ্ছা হ্যাঁ অ্যানসারের হ্যাঁ নিচে ডিগ্রি আছে। হ্যাঁ, ক্যালকুলেটর, হ্যাঁ হ্যাঁ, অ্যানসারের উপর ডিগ্রি আছে, আছে আছে আছে। শিফট তাহলে টাইপে ডিগ্রি চাপেন, শিফট টাইপে ডিগ্রি চাপেন, শিফট টাইপে অ্যানসার চাপেন, শিফট শিফট চেপে অ্যানসার, শিফট ওখানে দেখেন অ্যানসার। তিনটা অপশন আছে। হ্যাঁ এখন এটা 2 কি নাম্বারটা আসলো? আর হলো রেডিয়ান, তাহলে 2 চাপেন। 2, আচ্ছা আচ্ছা, আর রেডিয়ান, ঠিক আছে, 2 চাচ্ছে। এবার হ্যাঁ স্যার, এবার আর আসতে যায়। এবার 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 একটু টেস্ট করতে হবে। cos 3.1416 দেন, কত আসে? -1 আসে। cos 3.1416, 3.1416। cos 3.16, 3.1416। রাফিদের কি গতি হচ্ছে? জি স্যার, আমার এই রকমই স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে দেখলেই হয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, -1 এসছে। জি স্যার। জি স্যার। ও এনামুল, জাযাকাল্লাহু খাইরান। আপনারা সবাই এনামুলের জন্য দোয়া করবেন। জি স্যার, দোয়া করবেন। এখন না, ওয়ান আসতেছে নাকি? মনিরুল স্যারের আসছে। না স্যার, cos চাপেন 3.1416, cos 3.1416। হ্যাঁ স্যার,
কজ চাপলে কজ যখন চাপতেছে তো কজ ইনভার্স 1 আসতেছে যে, না না ওইটা চেপেন না, খালি কজ দেন, খালি কজ। ও খালি কজ দিব। আচ্ছা কজ, শিফট চেপে কজ দিয়েন না, খালি কজ যেটা আছে। ও আচ্ছা বুঝতে, ঠিক আছে। 3.196 সাইনট্যাক্স এরর আসতেছে। সাইনট্যাক্স তাহলে কোনো একটা গন্ডগোল করেছেন আপনি, আহ, আবার করেন, আচ্ছা করেন, আবার একটু দেখতে করেন তো। স্যার, হ্যাঁ। Pause 3.196 স্যার, এই যে এটা দিয়েছি, এটা দেওয়ার পরে আমি এখন যদি সমান সমান ইজিক্যাল সমান হ্যাঁ, সমান চাপি, তাহলে হ্যাঁ। তো রেজাল্ট আসার কথা। তো ব্র্যাকেট দিয়েছেন কেন? ব্র্যাকেট না দিলেও তো হয় মনে হয় নাকি? দেন তো ইকুয়াল দেন তো। আচ্ছা ইকুয়াল দিচ্ছি স্যার, এই যে ইকুয়াল দিলে এইটা আসতেছে। ঠিক আছে, তাহলে cos 3.14, cos ব্র্যাকেট দিয়েন না, ব্র্যাকেট না দিলে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্র্যাকেট ছাড়া দেন তো। cos 3.1416। আচ্ছা ঠিক আছে। পজ দেওয়ার পরে এমনিতে একটা ব্র্যাকেট এসে যাচ্ছে। এমনি তার ব্র্যাকেট আসছে, রাফিদেরও তাই হ্যাঁ। আসছে, তাই তো? জি স্যার, এই ক্যালকুলেটরে কজ দেওয়ার মানে কোনো কিছু দেওয়ার পরে ব্র্যাকেট আসে। ব্র্যাকেট এই আসছে, তাহলে sign। 3.1416 লিখার পরে ইকুয়াল দিতে হচ্ছে তো। 3.1416 হ্যাঁ, আচ্ছা তাহলে আমি লাস্টে ব্র্যাকেট দিলাম না, আমি এর ইজিক্যাল করে দিয়েছি, তাও তো স্যার এটা আসতেছে। আচ্ছা তাহলে Syntax error। মনিরুল স্যার, এটা তাহলে আমি পরে সলভ করছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনারটা পরে পরে বসবো, আমি ক্লাসটা কমপ্লিট করি। জি স্যার। আমরা ক্লাসে ফিরে এসেছি। ক্লাসে এসেছি তো, আমরা ক্লাসে ফিরে এসেছি তো। এবারে জি দেখেন, স্যার। হ্যাঁ, আমাদের অঙ্কটা তো এখন অঙ্কটা শেষ করে ফেলবো। অঙ্কটায় এই টার্মটা কি মানে এসেছিল মনে আছে আপনাদের? এইটা বসিয়েছিলাম, পয়েন্ট এইরকম আমার এসেছিল। আর cos π/6 কত এসেছিল আপনাদের? -0.86, ওই যে আগে যেটা ছিল 86, এটা তো বার করাই আছে, খালি বসাবেন। আগের ক্ষেত্রেও এটা ঠিকই ছিল, এই যে এই অংশটুকু, এই টার্মটা বার করলাম এখন। এবার ডিভাইডেড বাই 0.001, রেজাল্ট কত আসে? রেজাল্ট কত আসে? কেউ কি বলবেন না রেজাল্ট আমাকে? কত আসে? সো ইন্টারেস্টিং। মাইনাস মাইনাস 0.505। হ্যাঁ এসছে। তাহলে ডেল এক্স যখন আমরা 0.4 ব্যবহার করলাম, বড় ডেল এক্স যখন ব্যবহার করলাম, তখন আমার মানে অরিজিনাল রেজাল্ট কি, এক্সাক্ট রেজাল্ট কত? এক্সাক্ট রেজাল্ট কত? এক্সাক্ট রেজাল্ট কত বলেছিলাম? এক্সাক্ট রেজাল্ট কত ছিল? এটা না? জি জি। এক্সাক্ট রেজাল্ট অফ এই কেসের ক্ষেত্রে
কপি পেস্ট, এই ছিল এক্সাক্ট রেজাল্ট। এক্সাক্ট রেজাল্ট এটা ছিল। তো এক্সাক্ট রেজাল্ট যদি এটা হয় -0.5, কিন্তু আপনি যখন 0.004 যখন করলেন তখন অ্যান্সার কত আসলো আপনার? আপনার অ্যাপ্রক্সিমেটে কত আসলো? এক্সাক্ট রেজাল্ট সবসময় ফিক্স। আর আপনি ডেল এক্স যখন আপনি 0.4 করলেন তখন আপনার রেজাল্ট কত আসলো? আপনার রেজাল্ট কত আসলো? কত আসলো দেখে বলেন। ইন্টারেস্টিং, এটা আসলো, তাই তো? আজব, আপনি এটা পেলেন না ডেল 0.4 দিয়ে? আচ্ছা, সত্যি অদ্ভুত অবস্থা। ইয়েস স্যার। এরর কত ছিল তাহলে সেই ক্ষেত্রে? এরর মানে এর আগে বলেছিলাম, এরর মানে অ্যাবসলিউট ভ্যালু, দুটো ডিফারেন্সে অ্যাবসলিউট ভ্যালু। তাহলে -0.5 মাইনাস এই পুরোটা 6 5 7, রাফি তো চুপ হয়ে গেছে, 6825 ইকুয়াল টু কত হচ্ছে? আমার হচ্ছে 0.657, 6825 বিয়োগ 0.5, আমার আসছে 0.157। কিন্তু যখন আমি ডেল এক্স যখন আমরা ডেল এক্স যখন আমার 0.001 যখন খুব কম করলাম তখন আমার দেখেন এরর একদম কমে গেল। তখন সেই পার্থক্যটা কত? তখন সেই পার্থক্যটা হচ্ছে, সেই এররটা হচ্ছে, এরর অনেক কম আপনার 0.05 বিয়োগ কত, একদম কম, কাছাকাছি চলে এসছে -0.505। আমার ক্লাস এখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এমনি ক্লোজ হয়ে যাবে। তো এররটা হচ্ছে 0.505 মাইনাস 0.5, কত আসছে? এরর কত? এরর কত? আপনারা আছেন কেউ? আপনারা আছেন কেউ? জি জি স্যার, স্যার, আছে স্যার। ডেল এক্স কত হচ্ছে? এর ডেল এক্স কত হচ্ছে? এটা আপনারা ইয়ে করে করবেন, মানে অ্যাবসলিউট ভ্যালুটা আমাকে বলবেন। অ্যাবসলিউট ভ্যালু মানে মাইনাস প্লাস এগুলো ধরে বলবেন না, মানে দুটোর পার্থক্য কিভাবে বার করা হয় আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, দুটো পয়েন্ট বিয়োগ করলে ডিফারেন্সটা বার করবেন। পার্থক্য হলো এইটা 0.005 হলো আমার এরর। এর মানে হচ্ছে যখন আমরা যত ছোট করব, যত ক্ষুদ্র করব 0.01, তখন আমার এই পার্থক্যটা একদম একদম দেখেন গায়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর হওয়ার কথা -0.5, আপনার উত্তর এখানে এত কম এরর ইয়ে দেওয়া থেকে ডিফারেন্স পার্থক্য দেওয়াতে আপনার -0.505। আপনি বাড়িতে করবেন, বাড়িতে ডেল এক্স আগামী দিন জিজ্ঞেস করবো, ডেল এক্স 0.00001, 5টা 0 1 দিয়ে কি হয়, এটা আগামী দিনের আপনার কাজ। আগামী দিনে আপনি আমাকে জানাবেন তাহলে আপনার এরর পার্থক্যটা কতটা, মানে এরর মানে ভুল কতটুকু হয়েছিল, দেখবেন ভুলের পরিমাণ কম হচ্ছে, মানে একদম এক্সাক্টের মতো হয়ে যাবে। রেজাল্টটা আমাকে জানাবেন। এই ফাংশনের ক্ষেত্রে f প্রাইম π/6 কত হচ্ছে সেটা আপনি আমাকে জানাবেন আগামী ক্লাসে, কত আসে অ্যাপ্রক্সিমেট মেথডে। মূল মেথডে তো -0.5 এটা। আচ্ছা, আমি ক্লাস ক্লোজ করছি। আসসালামু আলাইকুম। স্যার ক্যালকুলেটরের বিষয় ক্যালকুলেটরের বিষয়ে
ক্লাস আমি ক্লোজ করে দিয়েছি, রেকর্ড আমি ক্লোজ করব, রেকর্ড ক্লোজ করবো, এবার ক্যালকুলেটর বিষয়ে কথা বলবো। রেকর্ড ক্লোজ করব কোন জায়গায়?